ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো রাজ্যে নির্বাচনে দাঁড়াতে পারে। নির্ভর করছে যে দল তাদেরকে নির্বাচনে প্রার্থী করছে তাদের দলের বক্তব্য কী। যে কোনো ব্যক্তির যে কোনো প্রান্তে দাঁড়ানোর অধিকার আছে। তৃণমূল দলের মনে হয়েছে তাদের স্থানীয় প্রার্থীর যোগ্যতা নেই, বিশ্বাসযোগ্যতা নেই, তাই তারা নিয়ে আসছে বাইরে থেকে। এটা কি গোষ্ঠীকন্দলকে এ করার জন্য চাপা দেওয়া? অনেক কিছুই আছে, বললাম যে তৃণমূল দল আজকে একটু আগেই বলেছেন অন্তর্দ্বন্দ্বের দীর্ণ, অন্তর্কলে ক্ষতবিক্ষত, তাই তৃণমূল দল দিশেহারা, আর প্রার্থী নির্বাচন সে দিশেহারার প্রতিফলন। এই কেন্দ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রিকেটারকে নিয়ে আসতে হচ্ছে। রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব হলে রাজনৈতিক ময়দানে একটা লড়াই আলাদা বিষয় থাকে, এই যে ক্রিকেটারকে নিয়ে আসতে। ক্রিকেটার কখনো রাজনীতি করবে না, তা তো হতে পারে না, এটা কোনো কথা হতে পারে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকাবাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক। আমি অনেক দিন আগে, অনেক বছর আগে বলে দিয়েছি, মুর্শিদাবাদে কংগ্রেস চুরমার, দিদি বলে কংগ্রেস শেষ। মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো পঞ্চায়েত নাই, মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো মিউনিসিপ্যালিটি নাই, মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো এমএলএ নাই। সেই অবস্থায় দাঁড়িয়ে বাংলার তৃণমূলকে বলেছিলাম, হয় দিদি কিংবা খোকা বাবু তারা বহরমপুর লোকসভায় এসে আমার বিরুদ্ধে লড়াই করুক। যদি আমি হেরে যাই, আমি রাজনীতি করা ছেড়ে দেব।